এই যে আইসিইউর ভেন্টিলেশন মেশিন। এই সাধারণত আমরা ভেন্টিলেটরের পেশেন্ট যেগুলো দিই এগুলা এই মেশিন নিয়ে দিই। এই মেশিন সাধারণত টাইম নেয়। এটার স্টার্টিংটা আমি একটু দেখাইতেছি। এই যে দুইটা টিউব আছে, একটা এয়ার টিউব, একটা অক্সিজেন টিউব। তো আমরা সাধারণত এই অক্সিজেন টিউবটা অক্সিজেন যে আমাদের পোর্ট আছে ওই পোর্টে দিয়ে দেবো, গাট মিলিয়ে দিয়ে দেবো। তারপর এই যে এয়ার টিউব আছে, এয়ার টিউবটা ওই এয়ারপোর্টে গাটে মিলিয়ে লাগিয়ে দেবো। এই ওকে, জাস্ট তারপর আমরা মেশিন কীভাবে স্টার্ট করব। মেশিন স্টার্ট করার আগে আমরা সাধারণত এখানে মেশিনের একটা বাটন আছে, ওপেন বাটন, এই যে এইটা ক্লিক করতে হবে। তারপরে একটা সাউন্ড হয়েছে, মানে মেশিন অন হয়েছে। ওকে, মেশিন অন হইবার আগে একটু মানে পেশেন্ট খারাপ হলে তারপর ওই মেশিনটা 2-3 মিনিট আগে অন করতে হবে, না হয় অনেক টাইম নেয় মেশিনটা অন হইতে। এটার সিস্টেম চেক দিতে হয়, প্লাস অনেক প্রসেসিং আছে যেটা টাইম নেয়, অনেক 2 থেকে 3 মিনিট টাইম নেয়। এই স্ক্রিন আসছে মেশিনের, মানে মেশিন অন হয়েছে। এটা সিসির যে মেশিন আছে আমাদের নিচে, ওইটা থেকে অনেক ইজি। জাস্ট আপনি ঠিকঠাক মতো যদি এটার ক্যালিব্রেট করতে পারেন তাহলে সব ওকে। এখানে একটা স্ক্রিন আসছে, ওইটা সাধারণত এখানে কিছু সেট আপ আছে, সেট আপ দেখাবো। তার আগে আমরা এই যে টিউব আছে, এই যে টিউব, এইটা এই মেশিনের এই যে বাটন আছে, পোর্ট আছে, এই পোর্টে লাগিয়ে দিব এভাবে। তারপর আমরা নিউ পেশেন্টে ক্লিক করব। এখানে পেশেন্ট আইডি সিলেক্ট করব। আইডি মানে আপনি নামও দিতে পারেন, ধরেন ABCD কনফার্ম, সরি ABCD কনফার্ম। তারপর জেন্ডার, মেল না ফিমেল, মেল। টিউব টাইপ সাধারণত আমরা এন্ডোট্রাকিয়াল টিউব দিই, তাই আমরা এন্ডোট্রাক ক্লিক করব। হাইট 170, ওয়েট 70। ওকে, জাস্ট কনফার্ম। এখন আমরা সিস্টেম চেকে যাব। সিস্টেম চেক এখানে লেখা আছে, জাস্ট সিস্টেম চেকে ক্লিক করে এখানে ক্লিক করব। তারপর সিস্টেম চেকে এখানে ক্লিক করব। এখানে সব প্যারামিটার যদি এইভাবে গ্রিন লাইন আসে, তারপর আমরা ভাববো যে মেশিন ওকে আছে। যেমন ধরেন দেখেন যে প্যারামিটারগুলো একটা একটা করে গ্রিন লাইন আসতেছে, মানে মেশিন অন হইতেছে, মানে এটার সেট আপ ঠিক আছে কিনা না। এখানে যদি ধরেন গ্রিন লাইনের বদলে ক্রস লাইন, রেড লাইন আসে, তারপর ভাববো যে সিস্টেমটা চেক হয় নাই, চেকে প্রবলেম আছে। দেখি একটু, হ্যাঁ ওকে হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এই যে টিউব লাগাইছি আমরা, এই যে পোর্টে টিউবটা লাগাইছি, এটা খুলবো, খুলে ফেলবো। খুলে ওইটা আমরা যে লাংস আছে, আর্টিফিশিয়াল লাংস আছে, ওইটাতে ফিক্স করবো। and then আমরা স্টার্ট ভেন্টিলেশন, এটা এই যে স্টার্ট ভেন্টিলেশনে ক্লিক করব। তারপরে আমরা FiO2, BT, রেট, PF এগুলা জাস্ট সিলেক্ট করব। ওকে, এখন আমরা মেশিনটা অফ করে দিব। তাহলে কিভাবে অফ করব, এটা একদম ইজি। জাস্ট স্ট্যান্ড বাই ক্লিক করে পজ ভেন্টিলেশন,
ফলস ভেন্টিলেশনে গিয়ে আমরা জাস্ট এই যে ওপেন বাটন ক্লিক করছিলাম ওইটা অফ করে দিব, অফ হয়ে গেছে, এই যে স্ক্রিন অফ হয়ে গেছে।